সেদিন একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল আমার। এদিকে পার্লারে যাওয়ার সময় ছিল না, তাই আরবান কোম্পানিতে পার্লার সার্ভিস বুক করলাম। সন্ধ্যাবেলা একটি মেয়ে পিঠে বিশাল একটা ব্যাগ নিয়ে বাড়িতে এলো। আমার বেডরুমে তৈরি হলো মিনি পার্লার। আমার আইব্রো প্যাক চলছে, সেই সময় শুনলাম মেয়েটির ফোনটা বারবার ভাইব্রেট করছে। বললাম, রিতা, তুমি ফোনটা রিসিভ করে নাও, কোনো দরকারি ফোন হতেই পারে। রিতা বলল, আসলে ম্যাডাম, কাজের মাঝে ফোন রিসিভ করলে কাস্টমাররা রাগ করেন, তাই রিসিভ করছিলাম না। কোম্পানিতে আমার নামে বাজে রেটিং দিয়ে দেয়। আমি বললাম, অসুবিধে নেই, তুমি রিসিভ করে নাও। রিসিভ করতেই ও প্রান্তের পুরুষ কণ্ঠ বেশ উদ্বিগ্ন গলায় বলল, জানি তুমি কাজে আছো, কিন্তু 2 মিনিটের জন্য ভিডিও কল করতে পারবে? আসলে রুনাইকে এই সবই খাওয়ালাম, আর কাঁদতে শুরু করেছে মা মা করে। বমি করে দেবে তো এত কাঁদলে। ভিডিও কলে একটি বছরখানেক বা তার সামান্য বেশি বয়সের মেয়ে ফোনের স্ক্রিনে থাপ্পড় দিয়ে মা মা বলে ভেজা চোখেই খিলখিল করে হেসে উঠল। রিতা বলল, কাঁদছো কেন সোনা মা? আমি তো খেলনা কিনতে এসেছি, তুমি বাবার কাছে ঘুমু ঘুমু করে নাও। কান্না থামল, মুখে মিষ্টি হাসি। ফোন রেখে রিতা কাজে মন দিল। আমি বললাম, এতটুকু বাচ্চাকে রেখে কাজে আসাও তো খুবই মুশকিল। রিতা বলল, কি করব ম্যাডাম, সংসার তো চালাতে হবে। আমাদের বাড়ি গ্রামের দিকে, কৃষ্ণনগর ছাড়িয়ে ভিতরে। আমার যখন বিয়ে হয় তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি সবে। বিয়ের পর পার্লারের কাজ শিখেছিলাম 3 বছর। আমার স্বামী জমিতে কাজকর্ম করত। নিজেদেরই জমি ছিল। শ্বশুর মারা যাবার পরে 2 ভাই ভাগ পেয়েছিল। শাশুড়ির ক্যান্সার ধরা পড়ার পর জমি জমা বন্ধক রাখা হয়েছিল। সেই জমি আর ছাড়াতে পারেনি। এদিকে শাশুড়িও মারা গেলেন। অল্প যেটুকু ছিল বেচে দিয়ে কলকাতায় এসেছিলাম জেদ ধরে। ওখানে থাকলে খেতে পেতাম না দিদি। কাজকর্ম তো সেরকম নেই, চাষের অবস্থা খারাপ। এখানে এসে ঘর ভাড়া নিলাম। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছিল। আমি আবার পার্লারে জয়েন করলাম। বছরখানেক পার্লারের জানা কাজ ঝালিয়ে নিয়ে এই কোম্পানি জয়েন করেছি। এছাড়াও ফলস, পিকো এসবের কাজও করি ম্যাডাম। আমাদের বাচ্চা হওয়ার পরে আমার স্বামী বলল, আমি 5 পাস ছেলে, আমায় ভালো কাজ কে দেবে? তুমি বরং বাইরেটা সামলাও, আমি ঘর সামলাই। বাচ্চাটা একটু বড় হলে আবারও কাজ করবে ম্যাডাম। এখন রান্না থেকে মেয়ে সামলানো সব একা হাতে করে ও। আমি তো চরকির মতো ঘুরে ঘুরে কাজ করি সকাল থেকে, সময়ই নেই বাড়ির কাজের। আমাদের খুব ইচ্ছে দিদি, মেয়েটাকে লেখাপড়া শেখাবো, নিজের পায়ে দাঁড় করাবো। আমার স্বামী বলে, আজ তোর মা কাজ জানতো বলে আমরা খেতে পাচ্ছি। আমার খুব যত্ন করে ও। বলার সময় দেখলাম রিতার যত্নহীন শ্যামলা গালে আলোর রেখা। ওই আলো এত উজ্জ্বল কারণ এতে একজনের উজাড় করা ভালোবাসা আছে। বড় যত্ন করে আমার স্কিনের পরিচর্যা করলো রিতা। চলে যাওয়ার সময় বলল, রেটিংটা একটু ভালো দেবেন। আমিও ওর হাতে সামান্য কিছু ধরিয়ে দিয়ে বললাম, এটা তোমার মেয়ের জন্য। মেয়ের অমন হাসি মুখ দেখলাম খালি হাতে, এটা হয়? রিতা ওর জিতে যাওয়ার গল্প বলল। রিতা ওর জীবন সংগ্রামের গল্প শোনালো, ওর স্বামীর নিশ্চুপ পাশে থাকার গল্প শোনালো। শুনে মনে হলো কিছু লড়াইয়ে রূপকথাও আঁকা হয়। সেখানে বাবার রাজকন্যা ভিডিও কলে কর্মরত মাকে দেখে খিলখিল হাসে।